আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রুমালের তাণ্ডব শুরু হয়ে গেছে। এমত অবস্থায় সবারই ঘরে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই তেমন। তো আমরা যারা কৃষির সাথে সম্পৃক্ত আছি তাদের তো সবসময় কাজ করতে হয়, আমাদের বসে থাকলে চলে না। তো চেষ্টা করব আজকে এমন একটা কাজ করব যেই কাজের মাধ্যমে আশা করি আপনাদের উপকার হবে। শুধু আমারই উপকার হবে বিষয়টা এরকম না, আপনাদেরও উপকার হবে। ওই বিষয়টাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন মরিচের চারা এগুলো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা যদি আপনারা বুঝতে পারেন ভালো, বুঝতে পারলে আমি বলে দিচ্ছি। সমস্যাগুলো হচ্ছে, এই দেখেন এই জায়গাগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এই যে এই জায়গাটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। তো এরকম অনেক আছে, এগুলা মাঝে মধ্যে বীজের বেশ কমের কারণেও হয়। আবার দেখা গেছে আপনি যখন জাগ দেওয়ার পরে যদি একটু দীর্ঘ সময় চলে যায় যে আপনি খেয়াল করতে পারেন নাই। আকাশের অবস্থা খুবই খারাপ। দেখুন কীরকম ঘূর্ণিঝড় রুমালের তাণ্ডব, তার মধ্যে ভিডিও করতেছি। তো এইগুলো অনেক সময় দেখা গেছে যে আপনার অসতর্কতার কারণেও লম্বা হয়। আবার দেখা গেছে অনেক সময় বীজ প্যাকেটের মধ্যে কিছু বীজ বড় ছোট থাকে, তো যেগুলো বেশি ভালো জার্মিনেশন রেট সেগুলো আগে আসে পড়ে, আর অন্যগুলো কিন্তু পরে আসে। তো এইসব কারণে হয়। তো এর মতো অবস্থা হওয়ার পর এই চারাগুলো কিন্তু গ্রোথ খুব ভালো হবে না, বা অনেক চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই চারাগুলো যারা ব্যবসা করতেছেন তারা তো আর এই চারাগুলো নষ্ট হয়ে গেলে তো লস, অনেক ক্ষতির সম্মুখীন হবে ব্যবসায়ীরা। ওই জন্য এইগুলা কিভাবে ভালো চারাতে রূপান্তর করা যায় এই বিষয়টাই দেখাবো। তো এই যে দেখেন এখানে এই চারাটা কিন্তু অনেক লম্বা, এই দেখেন অনেক লম্বা। এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর ওই গর্ত করে গর্তের মধ্যে দিয়ে দেব। এটা আর নিচে আর জায়গা নেই। এইভাবে আপনারা যত লম্বা চারাগুলো থাকে, ওই যে দেখা যাচ্ছে এখানে আরেকটা, এগুলো উঠিয়ে নিয়ে আবার সাথে সাথে আপনার গ্যাপও পূরণ করে দেবেন। আপনাদের যে গ্যাপটা থাকে এই গ্যাপটাও পূরণ হয়ে যাবে, প্লাস আপনার ওই লম্বা চারাগুলো ঠিক হয়ে যাবে। তারপরে এই চারাগুলো একটা আপডেট দিব আপনাদেরকে, সাথেই থাকবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের মতো এখানে শেষ করছি।